সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর জেলা ও নিজ উপজেলা সরিষাবাড়ী উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ সম্পর্কে 16টি প্রশ্ন ও তার উত্তর। সম্মানিত ভিউয়ার্স, যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির স্কুল টু কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করেছেন, তারা অধীর আগ্রহে বসে রয়েছেন যে কখন প্রাথমিক গণবিজ্ঞপ্তির পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ পাবো বা এ সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। তো সেই হিসেবে আমরা 16টি প্রশ্ন আপনাদের জন্য সাজিয়েছি। যদি ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনারা কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে 64টা জেলায় আমাদের ভিডিওটি ছড়িয়ে যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। তো প্রশ্নে আসি যে প্রাথমিক সুপারিশ, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কতদিন পরে দিবে? সঠিক উত্তর হলো, নিয়ম হলো যে পঞ্চম গণবিজ্ঞপ্তির শেষ সময় থেকে আগামী 10 কর্মদিবসের মধ্যেই প্রাথমিক সুপারিশ দিতে হবে পঞ্চম গণবিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী। প্রাথমিক সুপারিশের কাজ করে কোন প্রতিষ্ঠান? প্রাথমিক সুপারিশ কাজ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA ও টেলিটক বাংলাদেশ লিমিটেড। প্রাথমিক সুপারিশের ফি প্রতিষ্ঠানের নাম দেখা যাবে কি? অর্থাৎ আপনি যখন মোবাইলে আপনার প্রাথমিক সুপারিশের একটি রেজাল্ট আসবে, সেইখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে কি? জি না, সেখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে না, সেইখানে শুধু দিবে কংগ্রেচুলেশন, ইউ রুল এবং ব্যাস, ইউ কংগ্রেট প্রাইমারি সিলেকশন বা প্রিলিমিনারি সিলেকশন, NTRC জব বা ট্রেড ইনস্ট্রাক্টর যেটাই বলেন না কেন, অ্যাসিস্ট্যান্ট টিচার বা প্রভাষক বা যেটাই বলেন না কেন, এটা দেওয়া থাকবে। কোনো প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে না, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে না। প্রাথমিক সুপারিশের রেজাল্ট দেখার লিঙ্ক কোনটা? প্রাথমিক সুপারিশের রেজাল্ট দেখার লিঙ্ক হলো www.ntrca.gov.bd। এই লিঙ্কে গেলেই আপনারা রেজাল্ট দেখতে পারবেন। কত ঘন্টার মধ্যে মোবাইলে মেসেজ আসবে? অর্থাৎ আমরা দেখেছি যে চৈত্র গণবিজ্ঞপ্তি এবং সেসিবের স্পেশাল গণবিজ্ঞপ্তিতে বিকাল 5টার আগে কখনো কোনো রেজাল্ট NTRC থেকে আমরা পাইনি। তাই আপনারা 5টার পরে যে কোনো সময় আপনারা রেজাল্ট পাবেন এবং এর 24 ঘন্টার মধ্যে মোবাইলে SMS আসবে। যদি আপনার মোবাইলে SMS না আসে তাহলে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে www.ntrca.gov.bd ঠিকানায় গিয়ে আপনার রোল এবং ব্যাচ নম্বর দিলেই আপনার সিলেকশন হয়েছেন না আনসিলেক্টেড রয়েছেন বা সাকসেসফুল বা আনসাকসেসফুল এখানে দেখাবে। আপনি যদি সিলেক্টেড হন তাহলে এখানে প্রতিষ্ঠানের নাম ঠিকানা সহ কংগ্রেচুলেশন জানাবে, আর না সিলেক্ট হলে ইউ আর নট আনসিলেক্টেড, আপনি মানে সিলেক্টেড হতে পারেননি, এরকম একটি লেখা দেখাবে। প্রাথমিক সুপারিশ না পেলে করণীয় কি? আমি একটি বিষয় বলে দিই যে গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ না পেলে আমাদের কোনো করণীয় নেই, কেননা NTRCতে আপিল করার মতো কোনো সিস্টেম রাখে না। যেমন আপনি নাম্বার 1, কিন্তু আপনি কোনো প্রতিষ্ঠানে প্রাথমিক সুপারিশ পাননি, তাহলে সেক্ষেত্রে আপনার আর আপিল করার সুযোগ নেই। তবে মনের তৃপ্তি মেটানোর জন্য সর্বোচ্চ হলে আপনি NTRCতে যে একটি লিখিত দরখাস্ত দিতে পারেন, এর বাহিরে আর কোনো কিছুই করার নেই। লিঙ্কে ক্লিক করলে প্রাথমিক সুপারিশের প্রতিষ্ঠান দেখা যাবে কি? জি, লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার রোল এবং ব্যাচ নম্বর দিলে আপনি কোন প্রতিষ্ঠানের সুপারিশ পেয়েছেন সেই প্রতিষ্ঠানের নাম ঠিকানা সহ আপনার নাম ঠিকানা সহ এসে পড়বে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডও সেখানে লেখা থাকবে। কত দিনের মধ্যে চূড়ান্ত সুপারিশ হতে পারে? আমরা যতটুকু জানি যে পঞ্চম গণবিজ্ঞপ্তি যে প্রাথমিক ধাপ থেকে শুরু করে শেষ ধাপ পর্যন্ত সময়, সর্বোচ্চ সময় লাগলে সেটি 90 দিনের মধ্যেই আপনারা চূড়ান্ত সুপারিশ পেয়ে যাবেন। প্রাথমিক সুপারিশ পাওয়ার পর প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে কি? জি না, প্রাথমিক সুপারিশ পাওয়ার পর প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ না করাই ভালো, কেননা যোগাযোগ করলে বুঝবে যে আপনার চাকরির কদরটি খুবই বেশি। পরবর্তীতে আপনি যোগদান করতে হলে ইনিয়ে বিনিয়ে আপনার কাছ থেকে অর্থ আদায় করার জন্য
একটু চেষ্টা করে। তবে সব প্রতিষ্ঠান প্রদান এক না, অনেক ভালো প্রতিষ্ঠান প্রদান রয়েছে। প্রাথমিক সুপারিশের কপি কি প্রিন্ট করতে হবে? জি, আপনি প্রাথমিক সুপারিশের কপিটি অবশ্যই প্রিন্ট করে নেবেন, এবং এই প্রিন্ট বিভিন্ন কাজে ব্যবহার হয়, অবশ্যই প্রিন্ট করে নেবেন। প্রাথমিকের রেজাল্ট মোবাইলে না আসলে সমস্যা হবে কি, যেমন আপনি মোবাইলে আপনার কোনো রেজাল্ট আসলো না, কিন্তু আপনি অনলাইনে থেকে রেজাল্টটা নিয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। আবার আপনি অনেকেই বলবেন যে স্যার আমার অনলাইনে দেখাচ্ছে না, কিন্তু মোবাইলে SMS আসছে, সেটা আপনি আসলে অনলাইন থেকে বাহির করতে পারছেন না। কোনো বিষয় যদি অনলাইনে এসে যায় সেটা কনফার্মভাবেই, মোবাইলে যদি এসে যায় সেটা কনফার্মভাবেই আসে, ভুলভাবে মোবাইলে কখনো আসে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি সঠিকভাবে আপনার রোল এবং আইডি ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার পেয়ে যাবেন। প্রাথমিক সুপারিশ নিয়ে প্রতারক চক্র কি কাজ করে? প্রাথমিক সুপারিশ নিয়ে প্রতারক চক্র এখন একটি জাল ফেলবে। সেটি হলো, আপনারা অনেকে এই নির্ভরযোগ্য ইউটিউবার ছাড়া কিছু প্রতারক চক্র রয়েছে, তাদের কাছ থেকে আপনারা অনলাইন আবেদন করেছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির। তো তারা তাদের রোল এবং আইডি দিয়ে রেখেছে, বিভিন্ন প্রতারক চক্রের কাছে বিক্রি করে দিবে। এগুলো দিয়ে তারা আপনার বলবে যে দেখেন আপনার রোল আইডি এটি সব আমার কাছে রয়েছে, আপনি কিন্তু ফেল আছেন, আপনাকে আমরা একটু পাস করিয়ে দিবার চাচ্ছি। আমরা স্যারদের সাথে বলছিলাম, পরে স্যার আমাদের আপনার নাম্বারে দিয়ে দিল যে ফোন দিতে, যদি 20,000 টাকা পাঠাই তাহলে আপনি হয়তো পাস করবেন। যদি এই ধরনের ফোন আসে, কিংবা আপনাকে NTRCর কোনো কর্মকর্তা মারফত কোনো কেউ ফোন দেয়, তাহলে সেই ফোনটি অবশ্যই ভুয়া। আর যদি NTRC থেকে ফোন দেয়, তাহলে NTRC যে ওয়েবসাইটের নম্বর রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন এবং ওই নাম্বারটি জানিয়ে দিবেন, এবং ওই নাম্বার কোন সময় দিয়েছে ডিলিট না করে ওনাদের বললে যে আপনাকে আসলে NTRC থেকে ফোন দিয়েছি না। তবে যদি টাকা দাবি করে তাহলে বুঝবেন সেটা শতভাগ ভুয়া। প্রাথমিক সুপারিশ পেয়ে চূড়ান্ত সুপারিশে কি বাদ দেয়? জি, প্রাথমিক সুপারিশ পাওয়ার পরেও চূড়ান্ত সুপারিশে কি আপনি বাদ করতে পারেন, কারণ আপনার স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানার সমস্যা, তারপরে আপনার ভোটার আইডি কার্ড জনিত বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে আপনি চূড়ান্ত সুপারিশে বাদ করতে পারেন, অথবা দণ্ডবিধি 302, 325 ধারা মোতাবেক আপনি দোষী সাব্যস্ত হলেও আপনি চাকরি থেকে বাতিল হতে পারেন, কিংবা নারী নির্যাতনের বিষয়ের মামলায়, যে মামলাগুলো আপনার সাজাপ্রাপ্ত, কিন্তু মামলা চলমান অবস্থায় না, সাজাপ্রাপ্ত যদি হয়ে থাকে, তা সেটা একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হলে তাহলে আপনি চাকরি থেকে বাদ করেন। তবে 1, 2, 3 মাসের সাজাপ্রাপ্ত হলে সেক্ষেত্রে চাকরি যাবে না, সেক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে, সেটা আপনার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ভালো বলতে পারবে। তো আমরা বললাম যে টুকটাক কারণ আমি যদি কোনো মামলা থাকে, তার কারণে আপনার পুলিশ ভেরিফিকেশনে কাউকে বাদ দেয় না, যে পর্যন্ত আপনার সাজাপ্রাপ্ত না হন। আর সাজাপ্রাপ্ত 1-2 মাস হলেই যে আপনার বাদ দেব বিষয়টা নয়, এরকম দণ্ডবিধির সাজাপ্রাপ্ত ছাড়া এই হাই স্কুল, কলেজ, মাদ্রাসা বা অন্যান্য ক্ষেত্রে তেমনটা সমস্যা হয় না। প্রাথমিক সুপারিশের পর আপনার করণীয়, প্রাথমিক সুপারিশের পরে আপনার কোনো করণীয় নেই। আপনার করণীয় হলো পুলিশ ভেরিফিকেশনের ফর্ম পূরণ, এই ক্ষেত্রে আপনার জিমেইল আইডিটি চেক দেওয়া, এবং আপনার ফোন নাম্বারটি চেক দিবেন যে ওইখানে কোনো SMS আসলো কিনা, এবং NTRCর ওয়েবসাইটে 2-1 দিন পরই খোঁজ নেবেন। তারপর প্রাথমিক সুপারিশের পর কয়টি ধাপ বাদ থাকে? প্রাথমিক সুপারিশের পর আর মাত্র 2টি ধাপ বাদ থাকে। একটি হলো পুলিশ ভেরিফিকেশন, আর একটি হলো চূড়ান্ত সুপারিশ। আর এই চূড়ান্ত সুপারিশ হলেই আপনি 1 মাসের মধ্যে আপনি প্রতিষ্ঠানে যোগদান করতে পারেন। আরেকটি বিষয় বলি, যদি কেউ প্রাথমিক সুপারিশ পেয়ে তারপরে চূড়ান্ত সুপারিশ পায়, চূড়ান্ত সুপারিশে যদি প্রতিষ্ঠানে যোগদান না করে, সেক্ষেত্রে তার কোনো ধরনের সমস্যা হবে না, যোগদানটা তার ব্যক্তিগত বিষয়। তবে এখন থেকে NTRC সার্টিফিকেটের মেয়াদ হলো 3 বছর। এই 3 বছরের মধ্যে আপনার চাকরি নিতে হবে। যদিও আপনি 35 বছরের মধ্যে চাকরি নিতে পারলেও কিন্তু সার্টিফিকেটের অনুযায়ী 3টি বছরের মধ্যে, এই 3 বছরের মধ্যে যদি আপনি না পারেন, তাহলে আবার নতুন সার্টিফিকেট অর্জন করে আপনাকে এই শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে বা গণবিজ্ঞপ্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আরেকটি বিষয় বলে দিই, এখনো পর্যন্ত প্রায় 1,40,000-এর উপরে, চৌদ্দ গণবিজ্ঞপ্তি পর্যন্ত 1,40,000-এর উপরে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে NTRC-কৃত সার্টিফিকেটধারীরা নিয়োজিত রয়েছেন বিভিন্ন গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে, এবং কমিটির মধ্য দিয়ে প্রায় নিয়োজিত রয়েছেন প্রায় 4 লক্ষ, অর্থাৎ 4 লক্ষ এখনও কমিটির মধ্য দিয়ে নিয়োজিত আছেন। তো আশা করা যায় 2030 সাল নাগাদ এটি প্রায় কমিটির মধ্য দিয়ে নিয়োগপ্রাপ্ত হবে আপনার 20%, এবং বাদবাকি
80% নিয়োগপ্রাপ্ত হবে আপনার এনটিআরসির মাধ্যমে। তখন এনটিআরসি একটি গতিশীলতা আসবে এবং মেধার জয় জয়কার হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আল্লাহর হস্তে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব যে গ্রুপগুলো রয়েছে এবং যার যার বিষয়ের উপরে যে গ্রুপগুলো, মেসেঞ্জার গ্রুপগুলো রয়েছে, সেইগুলোতে এই ভিডিওটি অবশ্যই আপনি কি করবেন, শেয়ার করে দিবেন অথবা কপি করে তাদেরকে দিয়ে দিবেন। বিভিন্ন গ্রুপে শেয়ারের মধ্য দিয়ে চ্যানেলটিতে বড় করার ক্ষেত্রে বা 1M বা 10 লক্ষ সাবস্ক্রাইবারের ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।